আমার ইচ্ছা আমি যে সকল দরবার মন থেকে প্রাণ থেকে ভালোবাসি সকল দরবারে ভাঙি যাই বুঝেননি? বাণী যাই হলো কষ্ট করি যাই রে হই আমি ওই চরণের দাসে দয়াল আমি ওই চরণের দাসে নইলে মোর দশা কি এমন হয় দয়াল মোর দশা কি এমন আমি ওই চরণে দাসে দয়াল আমি ওই চরণে দাসে দয়াল ভাব জানি নে প্রেম জানি নে দাস হতে চাই ওই চরণে ভাব দিয়া ভাব দিলে পরে সে যে রাঙ্গা চরণ পায় দয়াল সে যে নুরি চরণ পায় আমি ওই চরণে দাসে যোগ্য লই দয়াল আমি ওই চরণে দাসে যোগ্য লই দয়াল নিজ গুণে পাপ রে রবিন্দু দেন যদি সাই দিন বন্ধু দয়াল নিজ গুণে পাপ রে রবিন্দু দেন যদি সাই দিন বন্ধু তবা তরি ভব সিন্ধু নইলে দেখি নাই উপায় দয়াল নইলে দেখি নাই উপায় আমি ওই চরণে দাসে যোগ্য লই দয়াল আমি ওই চরণে দাসে যোগ্য লই এর মাসুমিয়া দরবার শরীফের ওই আমার নবীর প্রেমিকেরা আমার নবীজির ভালোবাসাও আমার নবীজির মোহাব্বত করো আমার নবীজির প্রেমে জীবন না দাও এমন নবীর প্রেমিকেরা এমন মুভমেন্ট থাকায় অবস্থায় যদি রে কবর দেশে যায় যদি রে ফুলসেরাতের গোড়ায় যায় আমার নবীজি দূর থেকে তাকাইয়া দেখে এই মাসুমিয়া দরবার শরীফের আব্দুর রহমান নবীর পাগল আসতেছে ওরে সাতরিকা দিয়া রে নূরের তরি বানাই রে সেই তরিতে আছে নূর নবীজি সাতরিকা দিয়া রে নূরের তরি বানাই রে সেই তরিতে আছে নূর নবীজি মারহাবা কোন মাশাআল্লাহ কোন গেছে পাগলায় ফুলছে রাতের কিনারে আমার নবীজি দূর থেকে তাকাইয়া দেখতেছে আব্দুর রহমান আসতেছে সখীপুর নিবাসী আব্দুর রহমান আসতেছে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবীজি সখীপুর গ্রামের আব্দুর রহমান রে সিনাইয়া দিবার আগে চিনে কিনা তাইলে আমরা শুনলি এই আকীদা বিশ্বাস করলে আমরা কি হইবেন ও শুননি এত সস্তা কথা না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে মহব্বতে অল্প সময় একটু মাওলার জিকির করি আল্লাহ 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 বিনয় সহনে মুর্শিদ বিনয় সহনে ও মুর্শিদ ডাকি যে তোমারে বিনয় সহনে মুর্শিদ বিনয় সহনে ও মুর্শিদ ডাকি যে তোমারে
আমি একখান ভাঙ্গা তরি দয়াল কেমনে হইতাম পার তুমি তরি হইয়া হও কান্ডারি তরি হইয়া হও কান্ডারি পার হইয়া যাই সুখে গো বাজান পার হইয়া যাই সুখে ও মুর্শিদ ডাকি যে তোমারে বিনয় সনে মুর্শিদ বিনয় সনে ও মুর্শিদ ডাকি যে তোমারে মাশাআল্লাহ রে যে মানুষ গো বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছে বিফলে যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরি আপন বলতে কেহ নাই জগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে নাই সাধন ভোজন গো দয়াল নাই সাধন ভোজন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চরণ দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমি তারে কতই ভালোবাসি দয়াল কেন বুঝে না গো আমি তারে কতই ভালোবাসি আমি বন্ধু সুগী মহারোগী বন্ধু সুগী মহারোগী ঘুরি দেশ বিদেশে রে প্রাণ বন্ধু রইয়াছে কোন দেশে সাজাইলাম বাসর গো দয়াল সাজাইলাম বাসর ফুল চন্দন সিটা ইলাম অতি মনোহর নিষ্ঠুর বন্দে লয় না রে খবর নিষ্ঠুর বন্দে লয় না খবর আমারে ভালোবেসে প্রাণ বন্দে রইয়াছে কোন দেশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে মুহাব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। অন্তরের শক্তি, আত্মার শক্তি, দেহের শক্তি সংমিশ্রণে সকলে মিলে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। বাবারা আমার, আই এম এক্সট্রিমলি সরি যে আমি এমন একজন কামিল ব্যক্তির ডাকে মহাব্বতে সাড়া দিতে যেয়ে সর্বোচ্চ চেষ্টা করার পরেও সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারলাম না। তাই আপনারা সকল প্রেমিকদের কাছে, আশেকদের কাছে আমার দরখাস্ত, আমি প্রেমিকদেরকে বড় ভয় পাই। পুলিশ ভয় পাই না, সেনাবাহিনী ভয় পাই না, র্যাব, চিতা, কোবরা ভয় পাই না, ভয় পাই প্রেমিকদেরকে। বেল জালালী সাহেব প্রেমিকদেরকে ভয় পান কেন? আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? বাস এখন একটা বোনাস টাইম চলতেছে, প্রোগ্রাম তো শেষ। এখন যেটা হইতেছে, ধরেন যদি ওই 3 প্যাকেট যদি আপনার কি কয় যে নুডলস কিনেন, সাথে 1 প্যাকেট আজকে, এখন আমি যেটা দিতেছি 1 প্যাকেট ফ্রি টাই, একটু মেহরবানি করে একটু সময় কি দেওয়া যাইব নি? আলহামদুলিল্লাহ কন, বড় করি কন আলহামদুলিল্লাহ। বাবা চুম্বক একটু একটু বাবা একটু একটু যদি একটু 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 সুযোগ দেন, অল্প একটু। মানুষ 2 জন মুফতি সাহেব আমার পাশে বসে, না না আমার চেনা আর কি আছে তো, এমনি আছে। আপনি মুফতি সাহেব মানুষ, আপনার কাছে তো মুফতি সাহেবরাই থাকবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, এখন কত হইলো আমার ভাইজান, বিশেষ করে আমাদের কুমিল্লা থেকে আমাদের এলাকারই মানুষ, আমার দয়াল জালালী হুজুর কেবলা, আমার প্রিয় মুর্শিদ জালালী হুজুর কেবলা, আমার জ্যাঠাজি জালালী হুজুর কেবলা, আমার জীবনে আমি একজন মানুষের ওয়াজ 2 ঘন্টা 3 ঘন্টা বইয়া শুনতে দেখছি। উনি হইল আমরা মুফতি মামুনুর রশিদ আজহারী সাহেব। আরেকটু জোরে কন। এটা আমার সচক্ষে, একদম আমার প্র্যাকটিক্যাল সচক্ষে দেখা আর কি। আর আমি তো ওনারা দাওয়াত দিয়া আমার নিজের প্রোগ্রামে সুন্নি সম্মেলনে তো উনি গেছই, আমার নিজস্ব প্রোগ্রামে 2.5 ঘন্টার উপরে বসা ছিল, এবারটা ওয়াজ করছে, আর উনি 2.5 ঘন্টা বসা। অথচ যে লোকের রশি দিয়ে স্টেজে বাঁধি রাখা সম্ভব না। আল্লাহু আকবার কর। এই কথাটা কইলাম কেন, আসতেছি, আপনাদেরকে অসুবিধা হইতেছে না তো? বাবা বিশ্বাস করেন, আমি 7:30টায় বাসায় ঢুকছি, 9টায় আবার বাসাতে বাইরেছি ঢাকা থেকে। আর এই সময়ের ভিতরে এখানে আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে না এটাও এই দরবারের একটা জিন্দা কারামাত। কারণ এই সময়ের ভিতরে ঢাকা থেকে এর ভিতরে আবার অটো ব্যবহার করছি। আচ্ছা যাই, হুন্ডা তেল শেষ, সবকিছু মিলাইয়া আমি এখানে হাজির হতে পারছি, আপনাদেরকে পাইয়া গেছি। আর বিশেষ করে আজকে লাইভটা দেখছি, লাইভটার মধ্যে দেখছি খানকা শরীফটা যেভাবে এর বারবার করে ঘুরাইয়া ঘুরাইয়া ক্যামেরাম্যানকে খানকা শরীফটা দেখাইতেছে, এই ব্যানারটাও দেখছি। কথা বুঝছেন নি? আজকে ওই যে সীমানাটা আমার দেখাইছে, এই সীমানাই আমার এখন ভিতরে, বাকি সব মানুষের লেগে, আমার লেগে এই সীমানাই সব। আলহামদুলিল্লাহ কর। জালালী সাহেব প্রেমিকদেরকে ভয় পান কেন? প্রেমিকদেরকে আমার মতো 1.5 টাকার জালালী সাহেব ভয় পায় না, প্রেমিকদেরকে আল্লাহ পাকের জাহান্নাম ভয় পায়। আর একটু জোরে কন আল্লাহু আকবার। এখন শর্ত হলো প্রেমিক হওয়া। কি হওয়া? আরেকটু জোরে কন, আরেকটু আওয়াজ করি কন। এই যে আপনারা বইয়া রয়েছেন, এই দরবারে আসছেন, আপনারা প্রেমিক হইয়া আসছেন, প্রেমিক হইতে আসছেন, কেউ প্রেমিক হয়ে আছেন। কি কথা কন বাবারা আমার? হজরতে ওয়াইস কুরুনি আমার নবীজির প্রেমিক ছিল। কি ছিল? প্রেমিক ছিল। আমার ভাইজান তো এক একটা আয়াতের উপরে 2-3 ঘন্টা কয়, আমরা এক একটা শব্দ বুঝি, আমরা তো এত এলেম কালাম নাই, যার কারণে আমরা এত লম্বা কইতে পারতেছি না। আল্লাহ পাক বলেন, কুল, হে রসুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এখন ভালো তো সবাই বাসে, ভালো সবাই কিন্তু ভালোবাসে। সুন্নি বলেন,
ওহাবি বলেন, জামাতি বলেন, তাবলিগ বলেন, হেফাজত বলেন, যত দল আছে, যত মত আছে, যত ফিসাব আছে, যত মুফতি সাহেব আছে, সবাই নবীজিরে ভালোবাসে। দাবিদার কিনা? সবাই তো দাবিদার। নবীজিরে সবাই ভালোবাসেনি কি? বাসে না? প্রত্যেকেই ভালোবাসে। আমার নবীজিরে সাহাবায়ে কেরামও ভালোবাসতো। ভাইও, ভালোবাসারও কিন্তু প্রকার আছে কি? আসেনি? ভালোবাসারও প্রকার আছে। আমার বাবারা, ভালোবাসা বিভিন্ন প্রকারের। তন্মধ্যে ভালোবাসার মধ্যে সর্বোচ্চ স্তর হলো জানের চাইতে বেশি ভালোবাসা। জানের চাইতে বেশি ভালোবাসা। লক্ষ লক্ষ মানুষ আছে, এমনও দরবার আছে। কোটি কোটি মানুষ আছে, আসেনি? ঘন্টার পর ঘন্টা, প্রহরকে প্রহর পর্যন্ত ওয়াজ চলে, নসিহত চলে। 3 ঘন্টা পরে একবার নবীর নাম একবারও আসে না। বক্তায় ওয়াজ করতেছে 3 ঘন্টা, নবীর নাম নাই। প্রশংসা হচ্ছে কার? শুধু কার? আরেকটু জোরে কন। আল্লাহর প্রশংসা করার জন্য ফেরেশতা সহ আল্লাহ পাক 18,000 জাত, 80,000 আলম, 18,000 মাকলুকাত, সমস্ত সৃষ্টি আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রশংসা করে। কি করে? কি করে না? সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করে। লেকিন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ, এরে জগতের মানুষ, মনে রাখিও, পৃথিবীতে সমস্ত সৃষ্টি আমি আল্লাহ পাকের প্রশংসা করে, আমি আল্লাহ পাকের ভালোবাসে। লেকিন আমি আল্লাহ নিজে একজন ব্যক্তিরে অন্তর থেকে ভালোবাসি। বলে অন্তর থেকে কেন কইলেন? যেমন ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ ভালোবাসে, নূহ নাজিউল্লাহকেও আল্লাহ ভালোবাসে, আর আমার নবীজিকেও আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই আমার নবীজিরে ভালোবাসে। স্বয়ং আল্লাহ আমার নবীজিকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ নিজের নবীরে ভালোবাসে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, জগতের মানুষ, হে জগতের মানুষ, মনে রাখো, মনে রাখো, সমস্তই আমার ভালোবাসে। লেকিন যদি কোনো বন্দা, যদি কোনো বান্দি, যদি কোনো সৃষ্টি আমার বন্ধুর কৌশলে, কার কৌশলে? আমার বন্ধুর কৌশলে, বন্ধু আমার যেমনে ডাক দেয়, আমার বন্ধুর কৌশলে যদি রে কোন সৃষ্টি আমি আল্লাহরে ডাক দেয়, সুবহানাল্লাহ। ডাক সবাই দেয়, কিন্তু আমার বন্ধু যেমনে ডাক দেয়, নামাজ অন্যান্য ধর্মের লোকেরাও পড়ে, লেকিন আমার নবীজির শিখানো নামাজ আর অন্যান্য জাতি ধর্ম বর্ণের নামাজ কি এক? কি এক? নবীজিকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু এই নবীজিরে ভালোবাসতে হইব নিজের জানের চাইতে বেশি। কিসের চাইতে বেশি? এই মাসুমিয়া দরবার শরীফের নবীর প্রেমিকেরা ভালোবাসলেই হবে না, ভালোবাসতে হবে নিজের জানের চাইতে আরো বেশি। সমস্ত অলিয়া উলিয়ার দরবার একটা ভালোবাসার পাওয়ার স্টেশন। কিসের স্টেশন? সমস্ত অলিয়া উলিয়ার দরবার হক দরবার। যেটি যেমন আঙ্গো বাড়ির গাড়ার আগে, আঙ্গো হুজুরের গাড়ার আগে আসেনি উজানি, কথা কন না, উজানি আসেনি, লক্ষ লক্ষ মানুষ আছে। মাঝে মাঝে আইয়ে কয় যে 60 লক্ষ, 30 লক্ষ, 25 লক্ষ, জোতা গণলেও আমরা শেষ করিয়া লিতেন। লেকিন মনে রাখো, আঙ্গো ঢাকা শহরের নামাজ যদি আপনি দেখেন, আমরা তো ব্যাধিস হয়ে যাবেন, জানি না তো পুস্তকলার লোক অনেক আছে, আমার ধারণা মোতাবেক জুরাইন পুস্তকলার। এই শুক্রবারে নামাজের শেষ দাদা দেয়, মেননের ডাকনা কিন্তু ছিদ্র নিছে, মেননের ডাকনা ছিদ্র নিছে। আর এবারে সোবানা রাব্বিয়াল রাস্তার উপরে তো
নিচে দিয়ে ডেম, আবার ডেম যে টাঙ্কি, ও টাঙ্কির মুখ হিয়ানো হিয়ানো যায় সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল, কথা কয় না দিয়ে সুবহানা রাব্বিয়াল উত্তম কে? আল্লাহ। কয় কোনানো ময়লার টাঙ্কির হিয়ানো। নামাজ চলতেছে কিন্তু নামাজের অভাব নাই, অভাব নাই। এক সময় আপনি 5 গ্রাম খুঁজলে একজন হাজি সাহেব পাইতেন না, আর এখন এমন গ্রাম খুঁজি পাইবেন না যে গ্রাম হাজি সাহেব নাই। আমার কথা কর না। সোনারুঘাট যাই এমন বিপদে পড়ে যদি বিশ্বাস যদি করেন, কালেকশন শুরু করছি, এক বেড়া ইয়া কয় হাজি আব্দুল লতিফ সাহেব আমার নাম, আমি দিলাম 5,000 টাকা। আমি কইলাম যে আব্দুল লতিফ সাহেব দিল 5,000 টাকা। বেড়া ওই হেদুর গেছে কই হিয়েন তুন আবার ঘুরি আই টেয়াডা লই যাই রবে। আমি কইলাম যে কি তারে কই এইটা আবার কোনটা? বেড়া দিয়ে টেয়া লই যায়। আমি মুরব্বী ঘটনা কি? কার মিয়া 3 লাখ টাকা খরচ করি হজ করছি, আর আপনি আমার হাজ হিসাবই কইলেন না। দেখছেন নি হজের কি অ্যাকশন? আমার কথা কয় নাকি? দেখছেন নি হজের অ্যাকশন? যা দেখছেন নি আপনি? খোদার কসম রে, মক্কা মদিনায় যায়া হজ করা জীবনের বড় লক্ষ্য নয়, আমার নবীর গোলাম হওয়া, নবীর প্রেমিক হওয়া, নবীর প্রেমিকের কাতারে দপ্তরে নিজের নাম লেখা, এইটাই হলো ইমানের বড় শর্ত। এই জন্য আমরা কই এই জন্য আমরা কই নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোরে, মদিনারি দুলবালি মোরে, নয়নের কাজল, আমি নবীর পাগল, আমরা নবীর পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ, দয়ালে আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ, দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তে যেতে পড়ি যখন, ভক্তে যেতে পড়ি যখন, হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর নিজেরা নবীজির পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার বাবারা নবীজিরে ভালোবাসি, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসার দাবিদার রে বাবা। হযরতে ওয়াইস করুলি যখন কানের মধ্যে আওয়াজটা আসছে, আমার মায়ার নবী, দয়ার নবীর দান দান মোবারক শহীদ হইছে। কি হইছে? কার? আমার নবীজির দান্দাল মোবারক শহীদ হইছে। কথাটা যখন শুনছে, শোনা মাত্র কলিজার মধ্যে আগুন লেগে গেছে। ভাইয়া, মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, ভাইকে ভালোবাসবেন, বন্ধুকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, আত্মীয়কে ভালোবাসবেন, দলকে ভালোবাসবেন।
ভালোবাসতে কোনো বাধা নাই, লেকিন আমার নবীজির মোহাব্বতের সাথে, আমার নবীজির ভালোবাসার সাথে জগতের কোনো ভালোবাসার তুলনা। এই জায়গায় আগে নিজের আইন তৈরি। জগতের ভালোবাসা সব একদিকে, আর আমার নবীজির ভালোবাসা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ঈমানদার আর মুমিন দাবি করবেন এত সস্তা? ছেলে মেয়ে বউ বেটি বাল বাচ্চা সমস্ত জগৎ যখন নাই, সমস্ত জগৎ একদিকে, আজগা 5 মিনিট পরে যদি মেশকাত জালালির দেহ থেকে গোপন জিনিস রুহুটা বাইর হইয়া যায়, আমার যদি এইখানে শোয়াইয়া রাখে, মানুষ আইয়া প্রশ্ন করবে লাশটা কই, মেশকাত জালালি কই, আর নাই। কি কথা কন না? এখন কি হয়ে গেলাম আমি? কি হয়ে গেলাম? একটা সীমানারে ভাই, বিশ্বাস করেন এমন একটা সীমানা, সৌদি বর্ডার রে ভাই, এটা দুনিয়ার কোন ওয়াল না। এই ওয়ালটা মৃত্যুর ওয়াল। যেই ওয়ালের মাধ্যমে আপনি এটা টপকাইয়া ওই সীমানার মধ্যে যে যাইবেন ভাই, ও যাইবার আগে ওইখানে থাকার বন্দোবস্ত করতে হইব। কি কথা কন, কথা কন। একটা কারণে আজকে কেউ ঢাকা থেকে, কেউ কিশোরগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকের এই মাসুমিয়া দরবার শরীফে হাজির হয়েছেন। লক্ষ্য হইল একটা, নবীর প্রেম হাসিল করা। কি কথা কন? ওরে প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে। আহা প্রেম তো, আওয়াজ আসছে কানে। আমার নবীজির দান মোবারক শহীদ হইছে, কিন্তু কোন দাঁতটা যে শহীদ হইছে এইটা কিন্তু জানে না। নবীজির দান মোবারক শহীদ হইছে, নবীর প্রেমিক, নবীর আশেক কানের মধ্যে আওয়াজটা পাইছে। যেই মাত্র আওয়াজ পাইছে, ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা ডাক মারছে। পাত্র লইয়া একটা নয়, দুইটা নয়, এই তো আমাদের জাহাতে ঝামেলা। ও ভাই সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কোরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কোরবান। সময় আসছে জান কোরবান করবেন। 94টা মাজার ভাঙছে এরা সুন্নি মুসলমান। আজকের এই গভীর রজনীতে আরামের ঘুম হারাম করাইয়া আপনাদেরকে বিরক্ত করাই আজকে একটা কথা বইলা দিলাম, শুধু সুন্নি বললে হবে না, নবীকে ভালোবাসলেই হবে না রে, মুখ দিয়া বললে হবে না, প্রত্যেকটা মুহূর্তে আমার নবীর মহব্বতে জীবন কোরবান করতে রাজি থাকতে হবে। রাজি আছেন কি নাই? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। ও ভাই সুন্নি মুসলমান, নবীর প্রেমে আনে সুন্নি যার কারণে মাওলা ধনে, যার কারণে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে নে সুন্নি মুসলমান, নবীর প্রেমে
ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল 32টা কবিরা গুনাহ করণীয় করিল ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল 32টা কবিরা গুনাহ করণীয় করিল প্রেমে পয়রা গুনাহ কইরা প্রেমে প্রেমে পয়রা গুনাহ আহা প্রেমে পয়রা দয়াল নবীর জুব্বা পান নবীর প্রেমে বানে সুন্নি হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড়ই খুশি হইল হযরত আলী নবীর প্রেমে আয় আয় নামাজ কাজা করিল তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড়ই খুশি হইল ও প্রেমে পয়রা গুনাহ কইরা প্রেমে পয়রা জান্নাতেরই সংবাদ পান নবীর প্রেমে বানে সুন্নি মুসলমান নবীর প্রেমে যার কারণে মাওলা ধনে যার কারণে সাজাইল বিশ্ব বাগান নবীর বানে সুন্নি মুসলমান নবীর প্রেমে নে সুন্নি মুসলমান নবীর প্রেমে ও বাবারা যেটাই একটা কইরা দাঁত ভাঙছে 32টা কয়টা এই দাঁত ভাঙছে কয়টা ওই প্রেমিকেরা দাঁত ভাঙছে কয়টা দাঁত ভাঙা আত্মহত্যার চেষ্টা দাঁত ভাঙা আত্মহত্যা করা কি মহাপাপ আচ্ছা এবার মুফতি সাহেব ফতুয়া দিব ধরে নেন কবিরা গুনাহ আচ্ছা এখন আমি জিজ্ঞেস করতাম চাই এই যে দাঁত ভাঙ্গিয়া লাইলো নবীজির প্রেমে কবিরা গুনাহগার হইল আজকে আপনাদের একটা কথা জানাইয়া দেই হাসরের ময়দানে আমার নবীজি যে সুপারিশ করব আগে সুপারিশ করব আপনারা আমার মতো বড় ডাকাত জেডি কি বুঝেন নাই প্রেম আছে নবীজিরে ভালোবাসে প্রেম আছে নবীজিরে ভালোবাসে প্রেমের শক্তিতে বড় গুনাহ কইরা বইয়া রইছে সাহস ওরে বুকের পাড়া শক্তই আছে বুকের পাড়া শক্তই আছে দয়াল নবী হও কান্ডারি আমি কি মরণ রে ডরি আজকে আপনারা তো আসলে আশেক মানুষ আপনাগুলোকে যে কোনো গজল ইয়েনো খাইব কি কথা কন আসলে জাতে জাতে মিলি গেছে তো জাতে জাতে মিলি গিয়ে আপনারা যেই জাতের আমরাও এই জাতের কথা বুঝাইতে পারছি নি আর এই দরবার তো অষ্টধাতুর দরবার একটা ধাতুও কম নাই অষ্টধাতুর দরবার 4 তরিকার ফয়েজ ও তাওয়াজ্জু মাসুমিয়া দরবার শরীফে আছে কসম খোদার আমার ভাই আজহারি সাহেব আমি 18 বছর এই লাইনে আছি বাংলাদেশের বহু পীর সাহেবের কাছে আমি গেছি বাংলাদেশের বহু পীর সাহেবের দরবারে আমি গেছি আমি গুনাহগার নালায়েক এই বয়স যদিও 42 সালে আল্লাহ আমার এমন একটা সময় দিছে আমি মোটামুটি আল্লাহ বহুত দিছে আমার বেলে জালালি আপনারে কি দিছে আমি ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুর কেবলার জীবনের শেষ মাহফিলের শ্রোতা ছিলাম মারহাবা কইতেন না মুফতি গাজী আকবর আলী রেজভী সাহেব হুজুরের সাথে একই স্টেজে ওয়াজ করছি মারহাবা কইতেন না আব্দুর রাব্বাল কাদেরী সাহেব মুফতি সাহেব একই স্টেজে ওয়াজ করে দেখছেন নি হিসাবটা কোন এই বেগুনে শুধু কাল বৈদ্যুরি এলাম করছি বৈদ্য হাতের মধ্যে সুমা দিয়ে বৈদ্যুরি এলাম বুড়িয়া আঙ্গুলো সুমা আপনারা কম হবা ইডা আবার কোনটা ডাইরেক্ট আঙ্গুর তো খাচ্ছত খারাপ দিয়ে একেবারে জাগা মতো সেরেকার ফতুয়া যা আপনি দেইবার এটি সব আপনার পকেটে রাখেন প্রেমিক যখন পাগল হবে তখন তারে আর রশি দিয়া বান্ধা রশি প্রেমিক বান্ধি দেওয়া সম্ভব আল্লাহু আকবার কর না আর একটু বড় করি কর আল্লাহু আকবার খোদার কসম রে 30,000 বছরের রাস্তা
10,000 বছরের রাস্তা খা, 10,000 বছরের রাস্তায় আবার হতা, আবার 10,000 বছরের রাস্তার নিচের দিকে হীরার চাইতে দার, মুক্তি সাহেব রায়ান করে শুনাইছে, হীরার চাইতে দার, চুলের চাইতে চিকন, অমানিসার অন্ধকার, দরণীয় নাই। এটার নাম বুঝি পদ্মা সেতু? কি কথা কর নাম? এটার নাম বুঝি পদ্মা সেতু? হীরার চাইতে দার, হীরার চাইতে দার, চুলের চাইতে চিকন, অমাবস্যার অন্ধকার, কোন ধরনই নাই, 749 তালার জাহান্নামরা নিচে জ্বালাইয়া রাখছে। এই পদ্মা সেতু ফাড়ি দিব, এই পাওয়ার কার আছে? করে চিনি না রে বেঈমানেরা নবী কেমন দম, নবী বিনে কে ভাই আছে উম্মতেরা বল, আরে নবী উম্মতেরা চিনলি না রে বেঈমান, চিনলি না রে। ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সফরে, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, আরে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, আরে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে, মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে। আহা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ও আমার বাবারা, এই 749 তালার জাহান্নামটা 70,000 নূরের ফেরেশতা দিয়ে আমার খোদায় শিকলের মধ্যে টান দিয়ে আইনা এইটার উপরে ফুলছে রাতটা ফিট দিব। মাসুমিয়া দরবার ইউ আসাদ, এটা তো 100 না, এটা 1 লাখ টাকার মতো লাগে। আসাদ আপনারা চিনেন না, আসাদ যে কোন আসাদ এটা যেতে চিনছে এত কইতে সারা বাংলাদেশের ব্যাগ হুজুরের পকেট কাটে হাতে। যত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা আপনি একবার কেবল আসাদ পাগলার নাম কইেন, কইব যে পকেট কাটার ওস্তাদ। আর হেতার পকেটের টাকা এই পকেটে আইন মানে কি বুঝেন নিয়ম নেই, হেতার পকেটের টাকা এই পকেটে এরকম মারাত্মক। আলহামদুলিল্লাহ কন, আরেকটু জোরে কন আলহামদুলিল্লাহ, আওয়াজ দি কন আল্লাহু আকবার। হাসতে হাসতে কথাটি কইতে আপনার কোনো অসুবিধা হয়নি। আসলে মাঝে মধ্যে আপনার লই আশা আসিও লাগে, রাতে 12টার হরে আঙুটি উঠে। আমার মনে হয় গত 15-20 দিনের ভিতরেও সম্ভবত 17 তারিখ না 18 তারিখ আপনার কি আসার পরে একটা প্রোগ্রাম পাইছি, আর নচেত 11টা 12টার হরে আঙুটি উঠি। তো এই যার কারণে ওই ঘুমের মধ্যে আপনার প্যারাসিটামল দেওয়ান আর এই মাঝে মধ্যে আপনার করে দেওয়ান লাগে। মারহাবা কন। এই জ্ঞানীগণ, আপনারা আমার চাইতে জ্ঞানী, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো গুণ নাই, আমার কোনো লেখাপড়া নাই, তবে আমি একটা জিনিস বুঝাইতাম চাই, বিবেক আল্লাহ আপনারে দিছে, জ্ঞান কিন্তু আল্লাহ আপনারে দিছে, কোনো অংশে কম দেয় নাই। খোদায় কারো ঘরে ঠকায় না, এটা জগতের কোনো বিচারকের বিচার না, আমার মাওলার বিচার। জ্ঞান দিয়া বুঝতে হইব ও আমার প্রেমিকেরা, এই যে 30,000 বছরের রাস্তা, হীরার চাইতে দার, চুলের চাইতে চিকন, অমামিসার অন্ধকার, আপনার বিবেক কি বলে? কোন মানুষ এটা ভার হওয়া সম্ভব নেই। এর লেগেই আমার লগে আপনার কি কয় যে মাঝে মধ্যে কিছু লোকের লগে আমার মিলে না, মিলে না কি লাগছে আপনি করে কই আল্লাহ ফাঁকি রহমান, আল্লাহ ফাঁকি। এখন কথা কইতে হইব খুব হুঁশিয়ার, কথা খুব হুঁশিয়ারে কইতে হইব। লক্ষ্য যেদিকে থাক, শব্দ আউলা মারণ যাইতো না, মারহাবা কইতে না। অলরেডি মহারাজ আবুল সরকার কোনানো কোনানো লক্ষ্য কিন্তু তার কোন দিকে এটা ভিতর তো আর কেউ জানে না, শব্দ তো বার হয়েছে উল্টা। আমার কথা কন না, জোরে কথা কন, ঠিক যাবে ঠিক। খোদায় ভিতরও দেখে বাইরেও দেখে,
আর আমরা বারে দেই, ভিতরে দেই না। এই বারে আর ভিতরের ব্যাপারে একটা কথা 2 মিনিটের ভিত্তি। কোরআন শরীফের মধ্যে আছে ওয়াসিরাজাম মুনীরা, সুবহানাল্লাহ। কোন এই কথাটা আমনে করে কই, এই ওয়াসিরাজাম মুনীরা মানে কি? উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ। কোন এই চন্দ্র, এটা কি? প্রদীপ। এটা কি? প্রদীপ মানে কি? বাতি। এই সূর্য, এটা এই বাতি কে জ্বালাইছে? ওরে সন্দেহ আছে নাকি? বাতিটা জ্বালাইছে কে? আরেকটু জোরে কর, আরো বড় করে। চন্দ্র, এই বাতিটা জ্বালাইছে কে? ভাইও একটা সূর্য টেকনাফ থেকে তেতুলিয়া নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একসাথে আলো দিবার ক্ষমতা রাখে। আছে কি নাই? আছে কি নাই? লেকিন আমার আল্লাহ পাক চন্দ্রকে সিরাজুম মুনির বলে নাই, সূর্যকে সিরাজুম মুনির বলে নাই। নবী চিনতে হইলে, নবী মানতে হইলে, নবীকে ভালোবাসতে হইলে নবুয়তি প্রেমের অন্তর লাগবে রে বাবা। আমার আল্লাহ পাক চন্দ্ররে সিরাজুম মুনির বলে নাই, সূর্যকে সিরাজুম মুনির বলে নাই। আমার আল্লাহ পাক আমার নবীজির সিরাজুম মুনির বলছে। মনে রাখো ও পৃথিবীর মুসলমানেরা রে, সিরাজুম মুনির দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা প্রদীপ, এমন একটা বাতি বুঝাইছে। এই মুহূর্তে এই যে একটা প্রদীপ, এই যে একটা বাতি, এইটার উপরে আপনি হাতটা দেন, একটা ছায়া আসবো কিনা? কথা কন, কি ছায়া আসবে কিনা? তাহলে বোঝা গেল এই বাতির আলো আমার দেহ সেট করতে পারে না। মনে রাখো পৃথিবীর মুসলমান, আমার নবী চিনতে হইলে নবীর প্রেমিক করে অন্তর লাগবো রে। আমার আল্লাহ পাক সিরাজুম মুনির কই আমার নবীজিরে ডাক দিছে। এটার কারণ হইল সমস্ত জগতের যত বাতি আছে বাহ্যিক দিক আলো করে, আমার নবীজির সিরাজুম মুনিরের আলো মানুষের অন্তর আলোকিত করে। এই জন্যই সুন্নি আলেম ওলামারা প্রত্যেকটা মুনাজাতে ডাক দিব, আল্লাহ আমাদের প্রত্যেকের কলব মদিনা দেখার আয়না বানায়া দাও। কি ঠিক না বেটে? ওই আমার বাবারা, 30,000 বছরের রাস্তা এই ফুলসেরাটা যে লাগাইলো, এটা পারোয়া তার দ্বারা সম্ভব? আমরা যে এখন আইছি এই পদ্মা সেতুটা ফাড়ি দিয়া টান যে ন্যূনতম মাইল হইল 80। কত? রাস্তার মধ্যে লেখা আছে সর্বোচ্চ স্পিড 80 মাইল স্পিডে চলে। লেকিন ফুলসেরাতটা হলো এমন একটা ফুলসেরাত, এটার কাছাকাছি যদি কেউ যায়, এটা জাহান্নামের এমন একটা আকশি আছে, কাছাকাছি গেলে খপ করে ধরে মানুষের ক্ষত বিক্ষত করি হেলাইব। উপরে উঠুন তো দূরের কথা, পার হইবেন নামাজ লইয়া, রোজা লইয়া, হজ লইয়া, জাকাত লইয়া, ডিলা লইয়া, মুফতিগিরি লইয়া, মুহাদ্দিসগিরি লইয়া। হ্যাঁ বেটা, মুফতি সাহেব যদি জিজ্ঞেস করে যে কি আপনি মুড়ি দিয়েছেন নি, তোরে হাগল করছেন নি কোথায়? আমি নিজে তো মুফতি সাহেব, আমি আবার কার কাছে মুড়ি দিতেন যাই? মানছে আমার কাছে মুড়ি দেব? আমার কথা কন না রে, কি যুক্তি এটা দেয় কিনা? মনে রাখো, এলেম অর্জন করিলে আলেম হয়, এলেম অর্জন করিলে আলেম হয়, আর প্রেম অর্জন করিলে প্রেমিক হয়। কি হয়? লেকিন আলেম কিন্তু আমার নবী পাওয়ার রাস্তা খুব বেশি বেশি চিনে। এই কারণে এলেম অর্জন কইরা আলেম হওয়ার পরে যদি এই আলেমের অন্তরে প্রেম প্রবেশ করে রে, মুহূর্তের ভিতরে পাগলায় প্রেমিকে হইয়া যায়। এই ব্যক্তিটাই আউলিয়া আল্লাহ হয়। কি হয়? এই জন্য আলেম চিনতে হইব। আপনার কেলে গিয়ে নিয়ে আইসি যে সকল ফিসাব, আমার কসম খোদার আমি এ দরবারে বলছি, আমার খাচ্চত খারাপ হেলাল হিসাব থেকে বেলাল হিসাব পর্যন্ত সবাই। আমরা শুধু কই এই হাগলের ব্যাপারে কথা কইও না, আমার মুখ কাটা মানুষ, আমি আবার কইতে আবার আলসি করি না। যেদিকে যাক, থাকলে থাক, না থাকলে নাই। প্রয়োজনে রিক্সা চালাই ভাত খাইম, ও আজ করি না খালি কি হইব? কি কথা কন, কথা কন। আমার কসম খোদার আমার এই পর্যন্ত আমি যে আসছি কোনো ফিসাবের টানে এটা যাত্রা করি, এই রেকর্ড। বাংলাদেশের কোন ফিসাবের চুম্বুকে আমার টানি এই মেঘনা নদীর আড়ো লইয়ালো এই শীতে দিই, এটাই প্রথমই রেকর্ড। বিশ্বাস করেন আমার মুফতি মুক্তার রেজা মাসুমি সাহেব হুজুর, আমি নিজেই ওনার আন্তরিকভাবে ভক্ত। এই লোকের পাগলামি আমার ভালো লাগে, এই লোকের পাগলামি ভালো লাগে।
আমরা দেশে কয় কারো উতে হরণ আর কারো উতে ডুলন। বলুন কুমন্ত্রণা দিব এরে মাসুমিয়া দরবার শরীফে গেছ মানুষ হয় 500 আর আমার বীরের দরবারও মানুষ হয় 50 লাখ। কসম খোদার মনে রাইখো, কসম খোদার মনে রাইখো, এই ছোট্ট দরবারের এক একটা প্রেমিক কাল হাসরের ময়দানে এক একটা ট্রান্সমিটার হবে রে 42,000 ভোল্টেজে তার। একজনে এক একজনে 70,000 শিকল। ট্রেনের ডাব্বা যেমন আজাজিল শয়তানের ভিতরে পর্যন্ত আসা যাইবা যা মাপসালে বোধহয় আমিও মাপ পাইও এই দিন এই দিন। আর আপনাদের ডর লাগাই কথা কি এখন কিছু হুজুর আছে আপনার কি কয়েছে এমন ডর লাগাইব হাসরের ময়দানে আপনার তালে শীত করিয়ে এই যা ঘুনাইব আপনার এমন ডর লাগাইব তুই আপনি লিল্লা বোর্ডিংয়ে না দিয়ে আপনার কোনো উপায় নেই। পয়সা রাখবেন কেমনে? আপনারা তো আমার দিয়েছেন গজলে প্রেমের ওই প্রেমে পড়ি 250-100 টাকা দিয়েছেন, হেতারা তো লিল্লা বোর্ডিংও নিব। হেতা করা হয়েছে উল্টা, আমরা সুন্নিরা চাঁদা লই, হেবেডারা লয় না। হেবেডারা কি করে না লয় না, হেবেডারা লিল্লা বোর্ডিংও নেয়। তো লিল্লা বোর্ডিং আমার এক নানা আছে জালাল সাহেবের শশা শ্বশুরের, আমার এক নানা আছে হেবেডারে জিজ্ঞেস নানা কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে? নাতি এখন খুব ভালো। আমি কইলাম যে তো আলহামদুলিল্লাহ না, এই জীবনে এই প্রথম আপনার মুখে আপনার বালা আসেনি কথাটা শুনছি। আমি তো না না তো কয় না আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখন খুব ভালো রাখছে। আমি তখন করেন ডাকি তা কয় এখন বন্দার লগে ব্যবসা ছাড়ি দিয়েছি, আল্লাহর লগে ব্যবসা শুরু করছি। কি করে কি কর কি করে কয় ব্যবসা আল্লাহর লগে শুরু করে দিস। কি কর আল্লাহর লগে ব্যবসা? আমি তো আল্লাহর লগে ব্যবসা করে কেন? বিশ্বাস করো না তুই আল্লাহর লগে ব্যবসা খুব সহজ, এটা বুঝছি 60 বছর বয়সে হয়। যদি এটা 20 বছর 22 বছর বয়সে চিনতাম তাহলে মোহাম্মদপুরে বাড়ি থাকলেও ফার্স্ট টাউন তো একটা, এই আপনি টাউন হলে ভীষণ দিয়ে বেড়ার বাড়ি কথা কি কিছু বুঝছেন? তো আমি বলি না না আল্লাহর লগে ব্যবসা কেমন কখনেন? মাদ্রাসা খুলছি 3টা। কয়টা? আরো জোরে। এই 3 হলাইন 3 পয়সা 15টা প্রতিদিন 15টা বই লই। এই টাউন হল এলাকাত আসাদ গেট মোহাম্মদপুর আপনার কি যে ফার্ম গেট সহ এই বিভিন্ন জায়গায় শুধু কেবল এই বই ইডি লই যাই কথা কি। আর এমন ভাবে যাই আপনার মনে করেন ফায়ার হিন্দি যাই এমনি এমনি ডলা দিব হোসেনা দি কোনো লাইন নেই। আর কিছু দোকানদার তো এখন ফার্ম গেটে গুলিস্তানে কিছু দোকানদার টুপিওয়ালা দেখলেই এমন হয় কি দিতে দিতে এতে তো শেষ কথা কয় না তবে। আজকে আপনাদেরকে জানাইয়া দিতে চাই প্রত্যেকটা মাজার যদি শিরিক হওয়ার কারখানা হয়, প্রত্যেকটা কওমি মাদ্রাসা এক একটা জঙ্গি ফ্যাক্টরি। কথা কর মরবেন কয়বার? আইসেন কয়বার? ভয় পাওয়ার কিছু নাই, যতক্ষণ আল্লাহ বাঁচাই রাখে মারার ক্যাপাসিটি কারো ডরাইয়েন না আপনারা। মারহাবা কোন মাশাআল্লাহ কোন এই আমি কষ্ট হয়নি কেন? এই আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, এই আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, এই আমি আরো বেশি ধন্য, আমি আরো বেশি আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, হে আমি ধন্য আমি ধন্য নিদান কালে করবে সবাই নফসি নফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি। নিদান কালে করবে সবাই নফসি নফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আমি সেই নবীর উম্মত
হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আহা যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার এই উম্মতে হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মতে হতে চেয়েছিল সকল নবী। আসলে ঘটনা কি কইতে বলি, ঘটনা হইলো গলায়ও দিতেছে না এইটাইও দিতেছে, দুই দিকে হয়ে না 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 না, সাউন্ডের কোনো দোষ নাই, সাউন্ডের কোনো দোষ নাই। মারহাবা কন, যেই সাউন্ড দিছে এটা অনেক আলহামদুলিল্লাহ না, এইটা এই গোলাম এইটা বিশ্বাস যদি করেন, আমি ইচ্ছা করলে ঠেলি গাড়ি একখান লইলে 4,000 টাকা দিয়ে বিদায় করে গেলাম কথা। কিন্তু এরপরে দিয়েও আমার ইচ্ছা, আমি যে সকল দরবার মন থেকে প্রাণ থেকে ভালোবাসি, সকল দরবারে ভাঙি যাই, ভাঙি যাই, বুঝেননি? ভাঙি যাই হলো কষ্ট করি যাই রে হই, আমি ওই চরণের দাসে দয়াল, আমি ওই চরণের দাসে, নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন, আমি ওই চরণে দাসে দয়াল, আমি ওই চরণে দাসে, দয়াল ভাব জানি নে প্রেম জানি নে, দাস হতে চাই ওই চরণে, ভাব দিয়া ভাব দিলে পরে সে যে রাঙ্গা চরণ পায় দয়াল, সে যে নুরি চরণ পায়, আমি ওই চরণে দাসে যোগ্য নই দয়াল, আমি ওই চরণে দাসে যোগ্য নই দয়াল, নিজ গুণে পাপ রে রবিন্দু দেন যদি সাই দিন বন্ধু, দয়াল নিজ গুণে পাপ রে রবিন্দু দেন যদি সাই দিন বন্ধু, তবা তরি ভব সিন্ধু, নইলে দেখি নাই উপায় দয়াল, নইলে দেখি নাই উপায়, আমি ওই চরণে দাসে যোগ্য নই দয়াল, আমি ওই চরণে দাসে যোগ্য নই। এর মাসুমিয়া দরবার শরীফের ওই আমার নবীর প্রেমিকেরা, আমার নবীজির ভালোবাসাও, আমার নবীজির মোহাব্বত করো, আমার নবীজির প্রেমে জীবন না দাও, এমন নবীর প্রেমিকেরা এমন মুভমেন্ট থাকায় অবস্থায় যদি রে কবর দেশে যায়, যদি রে ফুলসেরাতের গোড়ায় যায়, আমার নবীজি দুঃখ থেকে তাকাইয়া দেখে এই মাসুমিয়া দরবার শরীফের আব্দুর রহমান নবীর পাগল আসতেছে। ওরে সাতরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি, সাতরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি। মারহাবা কর,
মাশাআল্লাহ কোন গেছে পাগলায় ফুলছে রাতের কিনারে। আমার নবীজি দূর থেকে তাকাইয়া দেখতেছে আব্দুর রহমান আসতেছে, সখীপুর নিবাসী আব্দুর রহমান আসতেছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীজি সখীপুর গ্রামের আব্দুর রহমান রে সিনাইয়া দিবার আগে চিনে কিনা? তাইলে আমরা শুনলি এই আকীদা বিশ্বাস করলে আপনি কি হইবেন? ও শুনলি এত সস্তা কথা না। শুনলি কি এটা বুঝাইতে গেল 3 ঘন্টার বলি আমরা। কালকে যাই তুই আবার আপনার সাতপুর ওই মোহাম্মদপুর এনায়েতপুর মোহাম্মদপুর আগামীকালকে। মারহাবা কন, মাশাআল্লাহ কন। গভীর মনোযোগ। এই মুফতি সাহেবের মুরিদান করে ওয়াজ শোনানো সম্ভব না, ওয়াজ শোনাইবার ইচ্ছাও আমার নাই। শুধু প্রেমিকদেরকে একটা দিকির আমি ঘুরাইবার চেষ্টা করতেছি। আসেন দেখেন দেখেন এই ফুলছে রাতের গোড়ায় আপনি যাইবেন, মা আসেনি কথা কেন? মা আসেনি, হিয়েনও আসেনি। ফুলছে রাতের কিনারে মা নাই, ফুলছে রাতের কিনারে বিবি নাই। যেই বিবির কথায় দরবার সাইজ, যেই বিবির কথায় ফিরের সাথে দূরত্ব বাড়াইছো, যেই বিবি ছাড়া তোমার রাত্রি চলে না, যেই বিবিরে খুশি করার জন্য বাবার সম্পদ ধ্বংস করছো, নিজের সম্পদ ধ্বংস করছো, তবুও বিবির খুশি করছো। এই ফুলছে রাতের কিনারে বিবি নাই, গর্ভধারিণী মা নাই, জন্মদাতা পিতা নাই, নাই নাই ভাই নাই, নাই নাই বন্ধু নাই রে, নাই নাই বন্ধু নাই, নাই নাই দুনিয়ার কেউ নাই, নাই নাই দুনিয়ার কেউ নাই। আব্দুর রহমান একলা ওই ফুলছে রাতের কিনারের দিকে আস্তে 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 আসে। আমার নবীজি তাকাইয়া রয়েছে পাগলার চেহারার দিকে। এখনো যেন চেহারার মধ্যে চিহ্ন দেখা যায়। পাগলা 3-4 দিন বোধহয় বাদের উপাস অবস্থায় এরকম। এরে আমার নবীজি পাগলার দিকে তাকাইয়া ডাক দিয়া কই, জিবরাইল রে গেলি কই? দেখছো রে আমার পাগলায় কেমনে আইয়ে? এরে পাগলার শরীরে শক্তি নাই, দুনিয়াতে যশ ছিল না, দুনিয়াতে খ্যাতি ছিল না, চেয়ারম্যান ছিল না, মেম্বার ছিল না, সমাজে তার কোনো ইজ্জত ছিল না, সাধারণ সাধারণ মুসলমান। কিন্তু তার অন্তরের মধ্যে আমি নবীর মোহাব্বতের দিক থেকে ছিল বড় ধনী। আজকে যদি রে এই বলছে রাত আমার পাগলায় দেখে, যদি রে পাগলায় বলছে রাত দেখে, আমার পাগলায় ভয় পাইব। পাগলারে ভয় লাগাইস না। আরে জিবরাইল আমার এই পাগলারে কেমনে কিটা করবি? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো আপনারা তো সব দরজার চাবি আমার আল্লাহ দিয়ে দিছে, আপনি শুধু হুকুম করেন। আমার নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল রে এই 30,000 বছরের রাস্তা ফুলছে রাতটারে একটু ক্লোজ করি ধরো। কয়টারে টানি আনি মিলাই ধর, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পাগলায় ডরাইব আব্দুর রহমান ফুলছে রাতের কিনারে। ফুলছে রাত তো দিছে মিলাইয়া, দৌড় দিয়া পাগলাই তাকাইয়া দেখে রহমতাল লিল আলামিন নবী ফুলছে রাতের কিনারে দাঁড়াইয়া রইছে। আমার বাবারা, হাই হাই কোরআন শরীফ কইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসেনি বা মুফতি সাহেব? আল্লাহ এখানে নফসে মুতমাইন্না একটা হলো নফসে, আপনারা অসুবিধা হইতেছে না? একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হইলো নফসে আম্মারা। নফসে আম্মারা হইলো খারাপ আত্মা। কি আত্মা? গভীর মনোযোগ, ঠাস করে জায়গা মতো যাইবে। কি আত্মা? জবান দিকে কথা কই, কি আত্মা? আরো জোরে, আরো জোরে। খারাপ আত্মা। আর একটা হলো মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মার মধ্যে কোনো অশান্তি নাই,
কথা কয় না। কয়টা? দুইটা। শের, খফি, আতফ, নফস, কলব, রুহু আসেনি? এই জন্য আমি লিখছি, এটা আমার নিজের লেখাটা। কইতে আপনি একসামিস ওরে মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে, নিজের লেখা। আল্লাহ অহংকার আমাদের জন্য না, অহংকার তো মাওলার ব্যাপার। আমরা কোনো অহংকার নেই, আমরা নিজেরাই তো গোলাম। আমরা নিজেরাই কি গদিতে বইয়া যেই ফিসাব নিজেরা নবীর গোলাম বানাইবো, এটাই অরিজিনাল ফির। কি কথা কয় না দি? আর গদিতে বইয়া নিজেটা নিজেরা দুনিয়ার বাদশা মনে করবো, এটাই হেডা। এটাই কোনটা? এটাই এটাই সাবধান, খেয়াল রাখবেন। আজকে শরীয়তপুর 72 নামার হরে দি ফল দোয়ানের দিকে দিয়ে যে কি নতুন ফল আইলুনি বাজারে, দোয়ানদারের কাছে যে কি ব্যাপার কি আজকে যে ফলের কালার আজকে নতুন মানানছি, আসলে ফরমালিন দিস ইজ অ্যাকশন অন রশিয়ার। কি কথা কন? জায়গার ভিতরে ফরমালিন বেশি, এটা চকচক করে বেশি। কথা কয় না? মনে রাখবেন, সাবধান, চিন্তা হইব, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার আমার বাবারা। ওরে মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে, যে দিনের আলো রাতের আধার নবীর প্রেমে উজাড় করে, মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে। ওলি আব্দাল গাউস কুতুব ইডিউলো হরে আগে মানুষ অবতার গাড়া। কথা কয় না? আপন স্বাস্থ্য ভাই ভাতে মরে, খোদার কাটায় কদ্দুর খবর লয় না। আবার এতে বিশ্বাস আছে কি নেই? আছে কি নেই? আবার লাইভে খাড়াই কয় এমনি আঙ্গু কিচ্ছু হয় না। সময়ের ব্যাপার, এমন থাবড়ামু শুধু সময়ের ব্যাপার। আল্লাহ যদি হায়াতে মাসে রাখে, মারহাবা কন। আজকে মাজারে হাত দেওয়ার সাহস কিভাবে পাই? এক কথা কন, মাজারে হাত দেওয়ার সাহস পাইলো কিভাবে? আমাদের কারণে। এটা আমাদেরই কর্মের ফল। কথা কন, ঠিক না বেঠে? এই যে প্রেমিকদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় রে সব আসে। আর আজকে এটা যেন এক তন্ত্র এবং মন্ত্র, এই যেন এক অবকাঠামো। না, নাহিবে রসুল যারা, হক্কানি ওলিয়া উলিয়া যারা, তারা দুনিয়া নিব। একটা ফোন আমারে দেয় নাই, আপনাদের ফিসে বুঝুন, একটা ফোনও আমারে দেন। আমি মেসেঞ্জারে সালাম দিছি, সিন করছে, উত্তরটাও দেন। মানে হেবড়া নিজে নিজের কাছে রায় দিছে, সালাম হয়েছে, উত্তরও লইছে, আমিও কিন্তু বোঝা নয় কথা কি মারহাবা করতেন। এরপরও আমি হাজির, শুধু একটা কারণে, বিশ্বাস যদি করেন আমি প্রেমিককে ভয় পাই। আরেকবার বলতেছি, আমি এই মুফতি মুক্তার রেজা মাসুমি সাহেবের ভিতরে আমার নবীর মহব্বত দেখছি। এই লোকের ভিতরে আর কিছু না থাকুক, আমার নবীজির প্রেম আছে ভরা। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে ভাইও? পাগলায় আব্দুর রহিম ফুলসেরাতের কিনারে নবী দেখা দৌড়াইয়া দোষে, ডাক দিয়া কো নবী গো, এই কবরের তুন হাসর পর্যন্ত 5টা ট্যাগ ঘুরলাম, আপনারে কত খোঁজা খুঁজলাম, তবে একটা কথা আমার দয়ালের মুখে শুনছি। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দুনিয়াতে বিদায় হইয়া যাই, আপনি যদি দুনিয়াতে পর্দা করি ফেলান, আমি আপনার ফামু কই? আমার নবীজি কয় ফাইবা কবরে। কই গাইব? এই জন্য মৃত্যু হলো আল্লাহ পাওয়ার একটা সেতু। আল্লাহ পাওয়ার, রসুল পাওয়ার সেতু। না মরলে কবর হইব নি? কথা কয় না। না মরলে কবরে দিব আপনারে? জিন্দা মানুষ কবরে দেয়? আপনারে যখন কবরে দিব তখন না দেখা যাওয়ার, দেখা পাওয়ার মূল ওই রোমে হবে ঢুকলেন। কথা কয় না কি? ঠিক না বেঠে? আল্লাহু আকবার কইলেন না? এই জন্য নবী প্রেমিক যারা, তারা মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুর জন্য অপেক্ষা করে। কি ঠিক নি? আসলে কথা ঠিক আছে নি? আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার কন। আচ্ছা, নবী দেখার ইচ্ছা আসেনি? কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মনে বড় আশা ছিল যা মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম নবীজি রওজায় মনে বড় আশা ছিল আমরা গাজী আমির ইসলাম জালাল সাহেব হুজুরে এক মুফতি সাহেব জিজ্ঞেস করছিল আমরা হজ করতেন যান না বেড়ারে জিজ্ঞেসছিল কি যাই হজ করতাম হিয়ানো যাই নবীর রওজা ফাঁকের দিকে যাই কদুর হাত তুলি মোনাজাত পর্যন্ত করতে পারে না, একটা সময় পর্যন্ত দিতে পারে না, ধাক্কায় গাড়ি দেখি দিকে বার করে দেয়। কয় আমি জালালি বাংলায় বইয়ে যদি নবী পাই মদিনা যাওয়ার কি দরকার? পরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনাকে কোনো কষ্ট হইতেছে? আচ্ছা এই কচ্ছপ চিনেননি আপনারা? চিনেননি? কচ্ছপ চিনেন না? এই এখন শীতকাল আসে দেখবেন কচ্ছপের পাওয়ার এখন বাড়বে। দেখবেন শীতকালে দ্বিপ্রহর বেলা দেড়া যখন 12টা 1টা বাজে গোসল করতে গেলে পুকুরের মধ্যখানের দিকে খেয়াল রাখেন, দেখবেন বাঁশ অথবা কলা গাছ পুকুরের মধ্যে যখন বাসে এই পাগলারা 12টার পরে, তারা এটাও জানে 12টার পরে জানে সূর্যের আলোর পাওয়ার বাড়ব। সকালে এবং সন্ধ্যায় 2 বেলার চাইতে দুপুর 12টার পরে সূর্যের তাপ দুনিয়াতে বাড়ে না কমে? পাগলাই যাইয়া গাছের উপরে বইয়া চোখ দেখবেন দুটাই জবা অসুর মতো লাল কচ্ছপের, এইভাবে উপরের দিকে তাকায়। আর ওই পুকুরের ফাড়ো ছোট গাতা করি সেইখানে ডিম পাড়ি জঙ্গল দিয়ে ডাকনা দিয়ে আবার নি কস ইয়াই আপনি কি করছে হুঙ্গুলি নিয়ে আই খাইয়ে নাই, যার কারণে জঙ্গল দিয়ে এটারে ডাকিয়াইয়া পুকুরের মধ্যখানে বইয়া সূর্যের আলোর দিকে এইভাবে তাকাইয়া কসম খোদার মাসুমিয়া দরবার শরীফের নবী প্রেমিকেরা কচ্ছপের চোখের মধ্যে আমার আল্লাহ পাক এমন একটা লেন্স লাগাইয়া দিছে, এমন একটা লেন্স লাগাইয়া দিছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সূর্যের দিকে তাকাইতে পারে না, মাগার কচ্ছপ কিন্তু সূর্যের আলোর দিকে এইভাবে গোজাইয়া তাকাইয়া সূর্যের আলো থেকে তাপ নিজের চোখের মধ্যে সঞ্চয় করিয়া এই জায়গার মধ্যে বইয়া 50 হাত দূরে 30 হাত দূরে 40 হাত দূরে জঙ্গলের ভিতরে যে ডিম সূর্যের আলো থেকে যেই পাওয়ার সে সংগ্রহ করে চোখের মধ্যে রাখছে, এখান থেকে ডিম যেখানে সেই দিকে তাকাইয়া এই চোখের মাধ্যমে লেন্সের মাধ্যমে এমন পাওয়ার এমন ফোকাস ডিমের দিকে নিক্ষেপ করে পুকুর পাড়ে জঙ্গলের ভিতরে ডিমটা মুহূর্তের ভিতরে বাচ্চা হইয়া যায়। কামেল পীর মুর্শিদ যারা, কামেল ওলি আউলিয়া যারা, মুরিদ যদি 100 মাইল দূরেও থাকে, মুরিদ যদি 300 মাইল দূরেও থাকে, যদি রে সেই পাওয়ার ওলা চোখ আল্লাহর ওলি অর্জন কইরা থাকে, নিজ খানকায় বসিয়া মুরিদের মুর্দা কলব জিন্দা করতে পারে। ওই মুর্শিদে গুণমণি লোহারে বা নাইলা কাঞ্চা লোহারে বা নাইলা রে কাঞ্চা মুর্শিদ নামজার হইয়াছে সাদ বিনা দুধে দই পাতিয়াই উঠাইছে সেই মাখনকে বক্ষণ করলে যন্ত্রণা রইবে না লোহা লোহারে বা নাইলা কাঞ্চা। মারহাবা কোন শুনেন, আমরা যে খাচ্ছ আঙ্গ যে খাচ্ছ তার বিশেষ করে আমার যে খাচ্ছ, আমি তো 3-4 ঘন্টা অনর্গল কই গেলে আমার খাচ্ছ খারাপ, আমি কোনো দাড়ি কমা মানি না। তবে আপনারা আসলে মূলত আমি যে আইছি আপনারা এই যে আমার দিকে ঘুরি যে আপনারা বইছেন, আর এই ছোট্ট মজলিসটা আমার মাসুম সাহেব হুজুরের একটা ইশারার সাথে আপনারা যে প্রত্যেকে রেডি হয়েছেন, আমি যে আসছি আমার যে ভিতরে যে জ্বালারা অন্তত পক্ষে একটু করেই হইলো অন্য করে দিয়া আমি একটু হালকা হওয়ার সুযোগ পাইছি, নচেত এই যন্ত্রণা আগামী 1 বছর পর্যন্ত আমার ভিতরে দাউ দাউ করে চলল হোক। এর পরে দিয়ে আবার এই জিনিস দিলে তো যাই আমি হালকা হইলাম, এই 1 বছর যন্ত্রণাতে আপনারা আমার মাসাইয়া দিয়েছেন। আল্লাহ পাক আমনে করে আওয়ে একটা গজল গান গাইয়া
মিলাদপুরে মোনাজাত দিবেন, একটা মোনাজাত। মারহাবা কইতেন না, দেখছেন নি উদার কত। আর কিছু ফিসাবের সামনে মুনাজাত দিলে ফিসাবের মাথা রক্তই উড়ি যায়। ফিসা বললাম ভাই তুই মুনাজাত দাস কোন আমার কথা কয় না, জোরে কথা কয়। পীর হলো সে খানকায় পীর, রাজপথে বীর। নবীর প্রেমিকের কাতারে গেলে নিজেই গোলাম। ওরে নবীর কইতাম নাকি কি করতাম আপনার আল্লাহুম্মা সবাই 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 মুহাম্মাদ আল্লাহুম্মা জুমা ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জানা মসজিদি চাইয়া আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজির গোলামে, নবীজির গোলামে কোন চিন্তা চলে নবীজির সন্ধানে, চলে নবীজির সন্ধানে। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতে মায়া, আয়া উম্মতে মায়া, আয়া উম্মতে মায়া। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়াজা চল নবীজির জান্নাতে মদিনাতে, চল নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামে, নবীজির গোলামে কোন চিন্তা চল নবীজির জান্নাতে মদিনাতে, চল নবীজির জান্নাতে মদিনাতে। ফরি আদামার দরবারে তোমার করিও কবুল, ফরি আদামার দরবারে করিও তুমি অসীমের অসীম, অকুলের অকুল করিও ফরিয়াদ আমার দরবারে তোমার প্রিয় নূর মোহাম্মদ দেখাইয়া দিয়াছেন যে পথ, সত্যে দেখো রেছি শপথ তুমি আদি মূল করিও কবুল, ফরিয়াদ দরবারে তোমার করিও ফরিয়াদ আমার দরবারে তোমার করিও। দাঁড়াইয়া নবীজিকে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
নবী গো অধম যে বাংলার জমিনে কেঁদেছি হৃদয় নয়নে দেখা দেন নবী গো স্বপনে এই আশা গোলামদের মনে ইয়া নবী সালাম আলাইকুম প্রেম দিয়া রাসূল সালাম আলাইকুম আয়া হাবিব সালাম আলাইকুম নবী গো মদিনা কি নিবেন না নবী গো দেখা কি দিবেন না দিলে যে কেন গো দেন না মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া নবী সালাম আলাইকুম मुस्तफा जाने रहमत फैला हम शमे बज में हिदायत फैला हम शमे बज में हिदायत फैला मोरे सर के नबूवत फे रोशन दुरूद गोले बागे रिसालत फे लाखो सलाम मुस्तफा जाने रहमत फे लाखो सलाम हम शमे बज में हिदायत फे गौसुल आजम इमाम तो का वन्नों का जलवा ए शान कुदरत फैला हम शमे बज में हिदायत फैला सैयदी मुर्शिदी केबला सुल्तान फूरी सैयदी मुर्शिदी केबला सुल्तान फूरी शाहन शाहे बेलायत फैला हम मुस्तफा जाने रहमत फैला দমে দমে যাও পরে মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ দমে দমে দম থাকিতে ভুইল না মন দমে দমে তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো ডুবাইলে ডুবাইতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো ও ডুবাইলে ডুবাইতে ও যাহাই চাতা করো আল্লাহ দমে দমে দম থাকিতে ভুইল না মন দমে দমে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে সূরা ফাতিহা একবার
সূরা ইখলাস শরীফ 3 বার জিয়ারতের উদ্দেশ্যে জালালি সাহেব শুরু একটু প্রত্যেকের সূরা ফাতিহা ইখলাস পড়ি, সকলে পড়ুন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। ওই আমার আমরার মন্তব্য মদিনায় যাইতে চাই, ডাকলে নিজ উড়াইব মন আল্লাহ, জফলে নিগো ঠান্ডা হবে, না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ, করয় আল্লাহ যা লয় তোমার মনে। মাবুদ তুমি তোমার বন্ধু খলিলুল্লাহর সঙ্গে কইছিলা কথা দয়াল, এই নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফালাইয়া আমরার শোনেনি কইবা কথা গো আল্লাহ, এই মরণের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করয় আল্লাহ যা লয় তোমার মনে। মাবুদ তুমি তোমার মূসা কালিমুল্লাহর সঙ্গে কইছিলা কথা দয়াল, এই তুল পর্বতে নিয়া আমরার শোনেলি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করয় আল্লাহ জালয় তোমার মনে। মাবুদ তুমি তোমার বন্ধু হাবিবুল্লাহর সঙ্গে কইছিলা কথা দয়াল, স্বয়ং আর সওয়াজিমে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, এই অন্ধকার কবরে ঢুকাইয়া গো আল্লাহ, করয় আল্লাহ জালয় তোমার মনে। মাবুদ আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও উরুস মোবারক উপলক্ষে এই পবিত্র জোহরের নামাজের পর থেকে আল্লাহ পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত, ও মাওলা হামদনাথ দেশ বরেণ্য আলেম ওলামার ওয়াজ ও নসিহত, নবী প্রেমিকদের মিলন মেলা হয়েছে গো আল্লাহ। আল্লাহ মাহফিলের দ্বিতীয় পর্যায়ে আমি গুনাহগার এই মুসাফিরি অবস্থায়, এলেম নাই কালাম নাই গো আল্লাহ,
আমার প্রেমিক ভাইদেরকে লইয়া দীর্ঘ সময় বড় বিরক্তির মাধ্যমে তোমার সাথ তোমার বন্ধুর গোলামি করার চেষ্টা করেছি মাওলা। পরিশেষে আমরা তোমার বন্ধুর গোলামেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বন্ধুরে সালাতু সালাম পেশ করেছি। আল্লাহ তার পরে মাবুদ জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা এক ক্লাস তেলাওয়াত করিয়া ভিখারির বেশে আল্লাহ নাজাত পাইবার আসে দিছি দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া। ও ইয়া মারা আপনার জন্য কি মায়া লাগে মাবুদ, গুনাহ করে ফেলেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, জুলুম করেছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা কান্দে লইয়া তোমার শাহেনশাহী দরবারে দুটা হাত বাড়াইয়া দিছি। মাওলা তোমার বন্ধু মহাব্বতে আহলে বাইত পাক পাঞ্জাতনের খাতিরে খোলাফায়ে রাশিদিনের খাতিরে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন ও আল্লাহ সমস্ত শুহাদায়ে কেরাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম কুল আউলিয়ায়ে কেরাম মাবুদ বিশেষ করে শাহপুরের জমিনে আল্লাহ আব্দুস সুবহান আল কাদেরী সাহেব আল্লাহ বন্দিশা বাবা ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুর কেবলা আমার মুর্শিদ কেবলা মোহাম্মদ পেয়ারা মুর্শিদ কেবলা আল্লাহ আল্লাহ জান্নাত শুইয়া রইছে প্রত্যেকের আরাফা কি আর হাদিয়া কবুল করে নিন আল্লাহ। কালিয়াপুরের জমিনে মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরি তো প্রিয় সন্তান মজবুলি আব্দুর রহমান পীর সাহেব আল্লাহ কেশতরার জমিনে দয়াল মুর্শিদ জালালী হুজুর কেবলা আল্লাহ খাসুল খাস আমরা যেই দরবারে বসে আছি মওলা এই মাসুদিয়া দরবার শরীফের আমার বাজান সুলতানপুরীর কদমে আজকের সমস্ত হাদিয়া কবুল করে নেই আল্লাহ। সমস্তের মহাব্বতে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সকলে এই গভীর রজনীতে আমার মুফতি সাহেব ভাইদের সঙ্গে ফিরশাদ হুজুরের সঙ্গে আসে প্রেমিকদের সঙ্গে একসাথে মহাব্বতে আমার মাওলারে একটু ডাক দেন আল্লাহ, একটু বড় করে ডাক দেন আল্লাহ। সকলে পড়ুন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে মাফ করে ও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই উসিলায় আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। সার্থকেতে গিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল ঘুরে চলিয়া আল্লাহ এই মজলিসে এমন সন্তান আছে যার মা নাই, এই মজলিসে এমন সন্তান আছে যার বাবা নাই। আল্লাহ আমি গুনাহগার নিজে আল্লাহ আজকে প্রায় 15 বছর হয়ে গেছে বাবা বলে ডাকতে পারি না। আল্লাহ যাদের বাবা নাই যাদের মা নাই তারাই জানে মা বাবা কেমন জিনিস। আল্লাহ এই মরিয়া গিয়াছে আল্লাহ
ও আল্লাহ এই আমার মা মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজা মাফ করিয়া দেন আকাশে চন্দ্র সূর্য ও আল্লাহ এই ঘুরে বারে বার মা বাবা কবরে গেছে না ফিরিবে আল্লাহ ও আল্লাহ এই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হইছে নি আব্বা আমারে মাফ দিস এই আমার দাদা দাদির কবরের আযাব বন্ধ হইছে নি এই আমার দাদা দাদিরে মাফ দিস এই আমার নানা নানির কবরের আযাব বন্ধ হইছে নি এই নানা নানিরে মাফ দিস আল্লাহ ও আল্লাহ এই মাসুমিয়া দরবার শরীফ মাবুদ এই মাসুমিয়া দরবার শরীফের যত ভক্ত মুরিদান আশিকান জাকেরান যারা আল্লাহ দুনিয়ায় একদিকে থুইয়া এই আউলিয়া আল্লাহর দরবারে হাজির হইছে মাবুদ তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই জানি গো জানি আমার মতো পাপী দুনিয়াতে নাই লেকিন আমার বাপ পাশে যারা বসে আছে আমার দেখা নিঃসন্দেহ নায়েব রাসূল আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আমাদের পাশে নায়েব রাসূলরা বসে আছে আল্লাহ 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 আমাদের প্রত্যেকের তোমার আউলিয়া না বানাইয়া আল্লাহ কবরের তলে ডাকে দিও না ওই আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা ভাই বোন আশপাশি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আহাল বর্গ মায়ের বংশের বাবার বংশের শ্বশুর শাশুড়ির বংশের খানদানকে খানদান গরুকে গরু যতগুলি মুর্দে গান কবর দেশের বাসিন্দা প্রত্যেকের কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি গুনাহগার আমার এই মাসুমিয়া দরবার শরীফকে তুমি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো আল্লাহ এই মাসুমিয়া দরবার শরীফের যত প্রেমিক আছে প্রত্যেক প্রেমিকের মুর্দা কলব তুমি জিন্দা করে দাও আল্লাহ এই মাসুমি প্রেমের গ্রাম তুমি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের কলবে লাগাইয়া আল্লাহ এই দরবারের তুমি উত্তর উত্তর উন্নতি সাধন করে দাও আল্লাহ এই দরবারের যতগুলি অসমাপ্ত যত কাজ আছে তুমি মাওলা কুদরতি শক্তি দিয়া আল্লাহ এই দরবারের অসমাপ্ত কাজ তুমি সমাপ্ত করে দাও আল্লাহ আল্লাহ কত বেঈমান মুনাফিকের তুমি কোটি কোটি টাকা দিয়ে রাখলে আল্লাহ সুন্নিয়াতের কোনো উপকার নাই আল্লাহ এই প্রেমিকদেরকে তুমি প্রত্যেকের তুমি দুনিয়া এবং আখিরাত দুজাহানের ধনী বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি দুনিয়ার অভাব-অনটন থেকে দূর করে দাও আল্লাহ আল্লাহ এই দরবার প্রতিষ্ঠার কাজে আমাদের প্রত্যেককে নগণ্য খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই দরবারের নগণ্য গোলাম আশেক প্রেমিকের দপ্তরে আমি গুনাহগারের নামটা লেখাইয়া দাও আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ পীর ও মুর্শিদ এবং মুরিদের মধ্যে এমন প্রেম তুমি সৃষ্টি করে দাও যে প্রেম তোমার সাহাবায়ে কেরামের সাথে তোমার ছিল মাওলা আল্লাহ তোমার বন্ধুর সাথে তোমার বন্ধু সাহাবায়ে কেরামের যে প্রেম আল্লাহ এমন প্রেম ও মহব্বত প্রত্যেক ভক্ত মুরিদানদের কলবের মধ্যে তুমি জারি করে দাও আল্লাহ আল্লাহ পরিশেষে আল্লাহ আমি গুনাহগারের জন্য তুমি মাওলার কাছে দরখাস্ত মাওলা ও মাওলা ও মাওলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত করি আমার মা বাবাকে নিয়ে অসুস্থ আজকে আসার সময়ও দেখছি মাওলা আমার মা অসুস্থ আল্লাহ এই দরবারের উসিলায় এই দরবারের প্রেমিকদের তাপিত অন্তরের উসিলায় আল্লাহ তাদের এই হাহাকারের উসিলায় আল্লাহ
আল্লাহ বিশ্ব হুজুরের ফয়েজ ও তাওয়াজ্জুর দিকে তাকাইয়া আমার নবীর মহাব্বতে পাক পাঞ্জাতের খাতিরে আমার মা শরীরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এমনি ভাবে আমাদের যাদের মা অসুস্থ আল্লাহ প্রত্যেকের আম্মা জানের শরীরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, তোমার এমন পাপী তো আর নাই, তবুও মানুষ ভালোবেসে আল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা আমার দুই একটা দাওয়াত যারা দিছে আল্লাহ, সমস্ত প্রতিবন্ধকতা শেষ করে যত জায়গায় জবান দিছি আল্লাহ, জবান রক্ষা করে হাজিরে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আখের ফরিয়াদ, দুনিয়াতে টাকা চাইলাম দিলে দিলেন না দিলে নাই, গাড়ি চাইলাম দিলে দিলেন না দিলে নাই, বাড়ি চাইলাম দিলে দিলেন না দিলে নাই। মাওলা ইমানদারের মনের বেদনা, জীবনে একবার তোমার বন্ধুর দিদারে চাই আল্লাহ। যতদিন পর্যন্ত তোমার বন্ধুর দিদার আমরা পাবো না, ততদিন পর্যন্ত মালাকুল মউত সামনে হাজির করিও না। আর তোমার বন্ধুর দিদারের মুহূর্তে ও মাওলা মালাকুল মউত সামনে হাজির করিয়া আল্লাহ প্রত্যেকের জবানে অন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ